হ্যালো, এখন আমরা দেখব কিভাবে কিউআর কোড জেনারেট করতে হয়। যেখানে আমরা স্ক্যান করলে আমাদের নাম, ঠিকানা এটসেট্রা আমরা দেখতে পাবো। এর জন্য আমাদের মেশিনে দুইটা মডিউল ইনস্টল করতে হবে। একটা হচ্ছে পিপ ইনস্টল পাই কিউআর কোড, একটা হলো পি ইনস্টল pypng। এই দুইটা আমাদের মেশিন ইনস্টল করতে হবে। আমি দেখাচ্ছি কিভাবে ইনস্টল করতে হয়। এখানে গিয়ে পাওয়ার শেল লিখবো, তো আমার এখানে চলে আসছে উইন্ডোজ পাওয়ার শেল। দেন যেটা করতে হবে, এখান থেকে এটাকে কপি করি বা লিখলেও হবে, সমস্যা নেই। এখানে আমি এটা পেস্ট করে দিচ্ছি। এখন এন্টার দিতে হবে, যেহেতু আমার এটা করা আছে সেহেতু আমি এটা করছি না। এবং যখন এটা ইনস্টল সাকসেস হবে তখন নিচেরটা ইনস্টল করতে হবে। আশা করি এটা আপনারা পারবেন। দেন আমরা যেটা করব, একটা ফোল্ডার ক্রিয়েট করে নিচ্ছি এখানে কিউআর কোড নামে। এখানে একটা ফাইল তৈরি করব, আমি নাম দিচ্ছি কিউআর। এখানে একটা ইম্পর্টেন্ট বিষয় হলো qr.py। py হলো পাইথনের এক্সটেনশন, এটা মাস্ট বি দিতে হবে। ওকে, এখন আমরা এটাকে ওপেন করব। আমরা যে কোনো টেক্সট এডিটর ওপেন করতে পারি। আমার এখানে যেহেতু পাইথন আছে আমি এটাই ওপেন করছি, আমাদের লেখাটা অনেক সুবিধা হবে। সাবলাইনে ওপেন করলেও চলবে। ট্রাই দিস প্রজেক্ট দিলাম। ওকে, এখন এখানে আমাদের কোড লিখতে হবে। আমরা যে মডিউলটা ইনস্টল করছিলাম মেশিনে, ওইটা এখানে ইম্পোর্ট করে নিচ্ছি। ইম্পোর্ট পাই কিউআর কোড। তারপরে আমরা একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করছি, আমরা যে কোনো নামই দিতে পারি। এটা দিলাম, আমি নেম নামে দিই, name equal to পাই, ওটাকে এটা ইনপুট করছিলাম ওইটা প্লাস ক্রিয়েট। এখন আমরা এখানে দেব আমরা কি দেখাতে চাচ্ছি, স্ক্যান করলে পরে আসবে। আমি আমার নামটা দিচ্ছি, দেন আমরা যে নাম দিয়েছিলাম ডট, পিএনজি ফরম্যাটে হবে পিএনজি। তো এখন দিচ্ছি আমরা এটা কি নামে হবে, পিএনজি ফরম্যাটটার নামটা হবে কি। আমি দিলাম code.png, পিএনজি ফরম্যাটে হবে এবং স্কেলটা দিতে হবে স্কেল ইকুয়াল টু, আমি 10 দিচ্ছি। ইকুয়াল টু 10 দিচ্ছি। আচ্ছা, এখন আমাদের কোডটা এখান থেকে আমরা সেভ করলাম। এটা অবশ্যই অটো সেভ হয়ে যায়। তারপর এখান থেকে মিনিমাইজ করে দিলাম। তো আমাদের যেখানে এই ফাইলটা তৈরি করছিলাম এখানে এখন এসে ডাবল ক্লিক করবো এটার উপরে। ডাবল ক্লিক করার পরে এখানে একটা ফাইল তৈরি হওয়ার কথা, না পিএনজি ফাইলটা তৈরি হওয়ার কথা। যেহেতু ফাইলটা তৈরি হচ্ছে না, আমাদের কোনো একটা কোডে ভুল হয়েছে, এখানে সি হবে, সরি। আমি এখান থেকে রান করে দেখতে পারি, যদিও এখানে রান হবে না, কিন্তু আমি এইখানে এসে যদি আমি এটাকে রান করি, হ্যাঁ এখানে হয়েছে, আমাদের একটা ভুল হয়েছিল। তো আমাদের ওই যে code.png আমি যেটা এখানে দিয়েছিলাম, code.png নামে একটা ফাইল তৈরি হবে। যখন আমি এটা রান করলাম code.png নামে এটি তৈরি হলো। আমি এখন এটাকে ওপেন করছি। এইখানে যদি আমি স্ক্যান করি তাহলে আমি দেখতে পাবো এখানে যে আমি নামটা দিয়েছিলাম, এই নামটা সেটা এখানে দেখা যাবে। আচ্ছা, এই হলো বিষয়, আপনারা স্ক্যান করে দেখতে পারেন।